নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে আলোচনা করব মেষ রাশিকে নিয়ে। মেষ রাশির আগামী মে মাস 2025 থেকে 2026 মে মাস, অর্থাৎ টানা এই একটি বছর মেষের প্রেম এবং বিবাহিত জীবন কেমন কাটতে চলেছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তার সাথে সাথে একটা ওভারঅলভাবে দেখে নেব যে মেষের এই একটি বছর তাদের লাইফস্টাইল কেমন থাকবে। সবার প্রথমে আমরা আলোচনা, যেহেতু প্রেম ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব, তা সেক্ষেত্রে আমাদেরকে দেবগুরু বৃহস্পতির অবস্থান দেখে নিতে হবে। আগামী 15ই মে দেবগুরু বৃহস্পতি মেষ রাশির ক্ষেত্রে তাদের দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে এসে অবস্থান করছে, অর্থাৎ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে এসে বৃহস্পতি গ্রহটি অবস্থান করছে। আর এখান থেকেই মেষের জীবনে, একটা বিবাহিত জীবনে বলুন বা মেষের জীবনে বলুন, একটা কিন্তু পরিবর্তন আসছে। মেষের মধ্যে সবার প্রথমে যেটা দেখতে পাওয়া যাবে, মেষের মধ্যে কিন্তু একটা কনফিডেন্স লেভেল, একটা উদ্যম, একটা কাজের প্রতি একটা এনার্জি এবং তার জীবনের প্রতি একটি এনার্জি খুব ভালোভাবে দেখতে পাওয়া যাবে এবং তার যোগাযোগ কমিউনিকেশন খুব মেষের ভালো হতে দেখতে পাওয়া যাবে এবং মেষের কথাবার্তা বা মেষের যদি অর্থনৈতিক দিক বা ইনকামের দিক, সেদিকটাও কিন্তু ডেভেলপ হতে দেখতে পাওয়া যাবে। অন্যান্য দিকে মেষের এই দেবগুরু বৃহস্পতি থার্ড হাউসে বসে তার প্রথম যে দৃষ্টি সেটা পড়বে মেষের সপ্তম ভাব, অর্থাৎ বিবাহিত জীবন বা ব্যবসার ঘরে, এবং মেষের সপ্তম দৃষ্টি অর্থাৎ বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে মেষ রাশির ক্ষেত্রে তাদের নবম ভাবে, অর্থাৎ ভাগ্যভাবে। এটি কিন্তু মেষের একটি ভাগ্য বা ভাগ্যের কিন্তু একটা সাপোর্ট, সেটা কিন্তু বিবাহের ক্ষেত্রে বলুন বা আপনি কর্মক্ষেত্রে বলুন বা তার জীবনের ক্ষেত্রে বলুন, একটা কিন্তু ভাগ্যের সাপোর্ট মেষ কিন্তু পাবে। আরেকটি দৃষ্টি মেষের কিন্তু একাদশ, অর্থাৎ যেটা ইচ্ছাপূর্তি বা সফলতার ভাব, যেখান থেকে আমরা আমাদের সফলতাকে ভীষণভাবে দেখে থাকি, সেই ভাবটিতে কিন্তু দেবগুরু বৃহস্পতির প্রভাব পড়বে। এই তিনটে ভাইটাল হাউস বা ভাইটাল ভাবে মেষের দৃষ্টি পড়বে। সেক্ষেত্রে কিন্তু মেষের সবার প্রথমে যেটা দেখতে পাওয়া যাবে যে মেষের কিন্তু জীবনে নতুন প্রেম আসার একটি যোগ কিন্তু দেখতে পাওয়া যাবে। প্রচুর এমন মেষ রাশির জাতক বা জাতিকারা আছে যারা প্রেম আসছে না বা প্রেম হচ্ছে না, প্রেম হয়েও কেটে যাচ্ছে, বা আপনি কাউকে পছন্দ করছেন কিন্তু সেখানে বলার সাহস পাচ্ছেন না, আপনার মধ্যে একটা নেগেটিভিটি কাজ করছে যে আমি যদি বলি বা আমি যদি প্রপোজটা রাখি সেক্ষেত্রে প্রপোজ অ্যাকসেপ্ট হবে না, বা অনেক সময় দেখা যেতে পারে যে আপনার প্রেম যে হবার যে মুহূর্ত, অর্থাৎ আপনার প্রেমের কোনো যোগাযোগ বা কমিউনিকেশন আসছে না, একটা বেকারও একটা একা জীবন বা একটা একাকিত্ব যে বিষয়টা সেটা আপনাকে ঘিরে ধরছে। সেক্ষেত্রে কিন্তু মেষের 15ই মের পর থেকে কিন্তু একটা জীবনে নতুন কোনো একজন জীবনসঙ্গিনী আসা বা জীবনসঙ্গী আসার একটি যোগ যেমন দেখতে পাওয়া যাবে, তেমন কিন্তু প্রেমের যোগও তৈরি হবে। আপনার এই সময়ে হঠাৎই দেখা যেতে পারে আপনার কোনো একটি জায়গায় ঘুরতে গেলেন বা আপনার স্কুল বা আপনার কলেজ বা কোনো ক্ষেত্রে কিন্তু আপনার এমন একজন ব্যক্তির সাথে পরিচয় হয়ে যেতে পারে বা ভালো লেগে যেতে পারে, সেখান থেকে কিন্তু একটা প্রেম হবার একটা সম্ভাবনা প্রবলভাবে তৈরি হচ্ছে। আর মেষের যে সমস্ত জাতক বা জাতিকারা প্রেম রিলেশনের মধ্যে আছেন, তাদের কিন্তু সেই প্রেম রিলেশনটাকে কিন্তু পারিবারিকভাবে স্বীকৃতি পাওয়া, অনেক সময় হয় না যে প্রেম রিলেশনটা দীর্ঘ সময় চালিয়ে যাচ্ছি কিন্তু পরিবারের কাছে তুলে ধরা বা পরিবারের কাছে বলার সাহস হয়ে ওঠে না, সেক্ষেত্রে কিন্তু মেষের কিন্তু পারিবারিক দিক থেকে একটা সাপোর্ট বা পরিবারের কাছে প্রকাশ হয়ে যাওয়া বা প্রকাশ করা, সেখান থেকে মেনে নেওয়ার ব্যাপারটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। অনেক সময় দেখা যাবে অনেক প্রেম রিলেশন যেটা কিন্তু যে কোনো কারণে, যে কোনো সমস্যার জন্যে আপনার হয়তো বিবাহ হয়ে উঠছে না বা বিবাহ করতে চাইছেন কিন্তু করতে পারছে না, এই সময়টা কিন্তু আপনাদের প্রেম থেকে বিবাহ হবার একটি যোগ কিন্তু তৈরি হচ্ছে।
এবং আপনারা প্রেম রিলেশনের মধ্যে আছেন, আপনার যিনি পার্টনার তার সাথে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে কিন্তু বন্ডিং হচ্ছে না বা সমস্যা হচ্ছিল, বা আপনার প্রেমিক বা আপনার প্রেমিকার সাথে কোনো একটা জায়গায় দূরত্বতা তৈরি হচ্ছিল, সন্দেহ তৈরি হচ্ছিল। এই জায়গাটা অনেকটা কিন্তু মিটে যাবে এবং প্রেমের জায়গা কিন্তু অনেকটা স্থিতিশীল হবে। তবে এখানে কিন্তু প্রেম রিলেশনের মধ্যে একটা জিনিস যেটা বলবো, আপনাদের 5th হাউস অর্থাৎ যেই ভাবটা থেকে আমরা প্রেমকে দেখে থাকি সেই ভাবটাতে কিন্তু কেতু অবস্থান করে বসে থাকবে। যারা প্রেম করছেন বা যারা আগামী দিন প্রেম করবেন সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস বলবো যে আপনার পার্টনারের কে আপনি অহেতুক সন্দেহ করবেন না, এবং সন্দেহ প্রবণতা আসার একটি প্রবণতা দেখা যেতে পারে। আপনি যদি সন্দেহ করেন বা জাজমেন্ট বা বিচার না করে তাকে যদি একতরফা সন্দেহ করেন সেক্ষেত্রে কিন্তু প্রেম রিলেশন খারাপ হতেও দেখতে পাওয়া যেতে পারে। তবে সবথেকে বেটার যেটা হয় মেষের ক্ষেত্রে, যখনই কোনো এই ধরনের পরিস্থিতি তৈরি হবে আপনি কিন্তু আপনার পার্টনারের সাথে খোলামেলা আলোচনা করবেন। এবং আপনাদের প্রেম রিলেশনের মধ্যে একটা জিনিস দেখা যেতে পারে, যিনি আপনার প্রেমিক বা যিনি আপনার প্রেমিকা তার কিন্তু শারীরিক এবং মানসিক দিক থেকে তিনি কিন্তু মাঝে মাঝে আপস অ্যান্ড ডাউন থাকতে পারে। তার কর্মক্রিয়ার বা তার জীবনে কিছু ব্যস্ততা বা কিছু সমস্যার কারণে হয়তো প্রেম রিলেশনে তিনি হয়তো কিছুটা সময় হয়তো একটুখানি ব্রেক করলেন বা একটু যোগাযোগ একটু কম রাখলেন বা অ্যাক্টিভনেস কম দেখাচ্ছেন, সেটাও কিন্তু দেখতে পাওয়া যেতে পারে, যেটা কেতুর জন্যে। তবে বৃহস্পতির যেই কমিউনিকেশন বা যেই দৃষ্টিগুলো বা যেই প্রভাব আছে তাতে কিন্তু ব্রেকআপ হওয়ার সম্ভাবনা নেই। তবে প্রেমকে কিন্তু আপনি এই সময় কিন্তু অনেকটাই বিবাহের দিকে কনভার্ট করতে পারেন, এরকমও কিন্তু যোগ দেখতে পাওয়া যাবে। তবে এখানে একটা জিনিস যেটা বলে রাখার, সেটা হচ্ছে মেষের ক্ষেত্রে কিন্তু আরেক ধরনের পরিস্থিতি প্রেমের ক্ষেত্রে দেখতে পাওয়া যেতে পারে। সেটা হচ্ছে আপনার যিনি প্রেমিক বা যিনি প্রেমিকা তিনি হয়তো খুব একটা ভালো ব্যক্তি নন। আপনি জানতেন না যে তিনি কোনো একটা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সাথে জড়িত আছেন বা আপনার সাথে প্রেমকে নিয়ে ফ্রড করছেন বা আপনাকে ইউজ করছেন। সেই ধরনের প্রেম কিন্তু ধরা পড়ে যাবে এবং সেই ধরনের প্রেম কিন্তু বিচ্ছেদ হবার সম্ভাবনা কিন্তু দেখা যাবে। জীবনে প্রেম তো আসবে, সেটা তো স্বাভাবিক, কিন্তু অনেক সময় দেখা যেতে পারে যে ভুল মানুষের সাথেও প্রেম হয়ে যেতে পারে। যে যখনই প্রেম আসছে বা প্রেম করছে বা যাকে প্রপোজ করতে যাচ্ছেন তার সম্পর্কে একটু ভেরিফাই করে নেবেন। এবং আপনাদের প্রেম রিলেশনের মধ্যে যদি কোনো রকম এমন প্রেম আছে যেই প্রেমগুলো কিন্তু স্বার্থকে দিয়ে তৈরি হচ্ছে বা তৈরি হয়েছিল, সেই প্রেমগুলো কিন্তু ব্রেকআপ হবার একটি সম্ভাবনা আছে। তবে প্রেম করে বিবাহ বা প্রেম রিলেশনকে কিছুটা স্থায়িত্ব বৃদ্ধি করার কিন্তু একটি যোগ আছে। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, রাহুর দৃষ্টি কেতুর প্রভাব এটা কিন্তু যেমন হঠাৎ প্রেম আনে, হঠাৎ প্রেম করায়, কিন্তু ভুল মানুষের সাথেও প্রেম করায়, এটাকে মাথায় রাখতে হবে। তবে আমরা মেষের যদি বিবাহিত জীবনকে নিয়ে আলোচনা করি, দেখুন মেষের বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু একটা আমূল পরিবর্তন দেখা যাচ্ছে। সবার প্রথমে আমরা মেষের বিবাহ যোগ কেমন আসছে বা কেমন করে আসছে যদি বলতে হয়, মেষের কিন্তু একটা দারুণ বিবাহ যোগ আসছে। কেননা তা মেষের নবম এবং মেষের একাদশভাবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি বা প্রভাব এবং একাদশে রাহু, সেও কিন্তু আপনাদের সপ্তমে দৃষ্টি থাকছে। এটা কিন্তু হঠাৎ বিবাহ যোগ তৈরি হয়েছে। যে সকল মেষ রাশির জাতক বা জাতিকারা আছেন, যাদের মোটামুটি দেখা যাচ্ছে যে 30 পার হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, বিয়ের যোগ হচ্ছে আসছেই না, বিভিন্ন রকম জায়গা থেকে যোগাযোগ আসছে কিন্তু কেটে যাচ্ছে, এই ধরনের ক্ষেত্রে দেখা যেতে পারে যে হঠাৎ কিন্তু বিবাহ যোগ তৈরি হওয়া বা হঠাৎ কিন্তু বিবাহ হয়ে যাওয়া, যারা দেখাশোনা করছেন হঠাৎ একটি ভালো যোগ তৈরি হয়। এবং এই মে মাসের পর থেকে যত দিনটা যাবে মোটামুটি নভেম্বর পর্যন্ত, এই যে জুন থেকে নভেম্বর এই যে সময় পেটে, এই সময় কিন্তু যে ধরনের আপনি কিন্তু দেখাশোনার ক্ষেত্রে কিন্তু বেশি নজর দেবেন বা বেশি দেখাশোনা করার চেষ্টা করবেন, এখান থেকে কিন্তু আপনার বিবাহ হওয়ার একটা যোগ দেখতে পাওয়া যাবে। তবে নভেম্বরের পরে কিছুটা সময়, যা অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টুকু বৃহস্পতি গ্রহটি বক্রি থাকবে, সেই সময় একটুখানি সমস্যা হতে পারে। তারপরে কিন্তু আবার যে পরবর্তী সময়টা মে মাস পর্যন্ত, সেই সময় কিন্তু একটা বিবাহ যোগ আছে। তাই মেষের বিবাহ যোগ তৈরি হচ্ছে এবং দেখে শুনে বিবাহ যোগ বা প্রেম করে বিবাহ যোগ কিন্তু একটা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবার যদি বলা হয় যে মেষের বিবাহিত জীবন কেমন থাকবে, মেষের বিবাহিত জীবন কিন্তু
যে ধরনের সমস্যাগুলো চলছিল মেষের বিবাহিত জীবনে, সেই সমস্যাগুলো কাটবে। মেষের বিবাহিত জীবনে দাম্পত্য সুখ যেটাকে বলা হয় সেটা কিন্তু ফিরে আসবে এবং বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি, কোনো একটা জায়গায় সন্দেহ প্রবণতা, কোনো একটা জায়গায় অনেক সময় দেখা যায় যে বিবাহিত জীবনে এক্সটার্নাল অ্যাফেয়ার্স সম্পর্ক জড়িয়ে যাওয়া, আপনার যিনি হাজব্যান্ড বা ওয়াইফ, সেই সমস্যা থেকে আপনার হাজব্যান্ড ওয়াইফকে আপনি বের করিয়ে নিয়ে আসতে পারবেন এবং তিনিও চেষ্টা করবেন সেই সমস্ত বাজে পথ থেকে বেরিয়ে এসে বিবাহিত জীবনে মন দেওয়ার বা বিবাহিত জীবনে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন। এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। তাই বিবাহিত জীবনে কিন্তু যথেষ্ট কিন্তু একটা ভালো একটা জায়গা দেখা যাবে। যাদের বিবাহিত জীবন নিয়ে মোটামুটি আপনারা সিদ্ধান্তই নিয়ে নিয়েছেন যে ডিভোর্স করবেন বা কিছু, তাদের ক্ষেত্রে বলবো দেখুন আগামী দিন যেই সময় আসছে সেখানে কিন্তু একবার আপনার পার্টনারকে আপনি চান্স দিতেই পারেন, কেননা বিবাহিত জীবন ঠিক হবার একটা কিন্তু পূর্ণ যোগ তৈরি হচ্ছে। তবে এখানে একটা জিনিস যেটা মেষের ক্ষেত্রে আমি খুব ভালোভাবে বলবো, সেটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাবে যে আপনার যিনি দম্পতি, অর্থাৎ আপনার হাজব্যান্ড হতে পারে, যদিও আপনার ওয়াইফ হতে পারে, যদি আপনার হাজব্যান্ডের কর্মকেরিয়ার বা কর্মজীবনে কিন্তু একটা উন্নতি, তার জীবনে কিন্তু একটা বেটার চান্স, বেটার সুযোগ আসার একটা সম্ভাবনা আছে। আপনার ওয়াইফ যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকে বা কোনো ব্যবসার সাথে যুক্ত থাকে, চাকরি করছেন, ব্যবসা করছেন, যাই করুন না কেন, তার কিন্তু কেরিয়ারে কিন্তু একটা ডেভেলপ আসার সম্ভাবনা আছে, তার কিন্তু কর্মপ্রাপ্তি, তার কিন্তু অর্থপ্রাপ্তি, এটি কিন্তু যোগ দেখতে পাওয়া যাবে। এবং আপনার হাজব্যান্ড যদি ব্যবসা করেন, তার ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ হওয়ার একটা চান্স দেখতে পাওয়া যাবে। এবং আপনি যদি মেষ রাশির জাতক হন বা আপনি নিজেই মেষ রাশির জাতিকা, আপনারও কিন্তু কর্মজীবনে কিন্তু ডেভেলপ এবং আপনার ব্যবসায়িক জীবনে কিন্তু ডেভেলপ পাওয়ার একটা সুযোগ কিন্তু আসছে। এবং ব্যবসার যেই ডামাডল, ব্যবসার বন্ধা, ব্যবসার খারাপ সময়, সেখান থেকে কিন্তু কাটিয়ে উঠে আপনার হাজব্যান্ড কিন্তু অনেকটাই স্থিতিশীল পরিস্থিতিতে আসতে পারে। আপনি নিজেও আসতে পারেন, আপনি নিজেও কিন্তু আপনার ব্যবসার জায়গায় কিন্তু একটা ডেভেলপ অবশ্যই আনতে পারে। এটা কিন্তু মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মেষের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোনো লাইন নিয়ে আপনি পড়াশোনা করছেন বা কোনো লাইন নিয়ে আপনি চেষ্টা করছেন, কোনো লাইন নিয়ে আপনি ব্যবসা হোক বা যে কোনো কিন্তু ভাগ্য সাথ দিচ্ছিল না, এই সময় কিন্তু থার্ড হাউসে বৃহস্পতির নবমভাবে দৃষ্টি এবং সফলতার ঘরে দৃষ্টি, এটা কিন্তু আপনার কর্মজীবন, আপনার ব্যবসায়িক জীবনের সফলতাকে ইন্ডিকেট করছে। এবং আপনার যেই কাজ নিয়ে আপনি করছেন, অর্থাৎ আপনি কোনো একটা সাইড নিয়ে পড়াশোনা করছেন, কোনো একটা লাইন নিয়ে এগোনোর চেষ্টা করছেন, বা আপনি দীর্ঘদিন ধরে কোনো কিছু নিয়ে রিসার্চ করছেন, বা যাই করছেন না কেন, সেখানে কিন্তু একটা ভাগ্যের একটা সাপোর্ট, একটা মানির সাপোর্ট এবং একটি কিন্তু সফলতার যোগ এটাও কিন্তু তৈরি হচ্ছে। তবে মেষ রাশির যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশনের কিন্তু একটা ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এডুকেশন লাইফ কিন্তু ভালো অবশ্যই হবে। হ্যাঁ, এডুকেশনের জায়গাটা যথেষ্ট বেটার যোগ দেখা যাচ্ছে। চাকরির ইন্টারভিউতে সেই সমস্ত সমস্যা হচ্ছিল, যেটা ষষ্ঠভাবে কেতু বসে থাকার জন্যে আপনাদের চাকরির ইন্টারভিউতে জয়লাভ হতে পারছিলেন না। কম্পিটিটিভ জায়গা, সেটা যে কোনো কম্পিটিটিভ জায়গা হতে পারে, খেলাধুলো হতে পারে, বা যে কোনো জায়গায় কিন্তু একটা জয়লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে, কেননা কেতু সরে যাচ্ছে। এবং তার সাথে সাথে আপনাদের শত্রু দ্বারা যারা পরাজিত হচ্ছিলেন, শত্রু বিভিন্ন রকমভাবে ক্ষতি করছিল, সেখান থেকে কিন্তু শত্রুর জায়গাটাও অনেকটা কমে আসছে। শত্রুও কিন্তু আপনাদেরকে খুব একটা ক্ষতি করতে পারবে না। এই যে একাদশে রাহু এবং একাদশে বৃহস্পতির যে প্রভাব এই যে সময়টিতে থাকবে, এটা কিন্তু আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ ধনলাভ, হঠাৎ কিন্তু প্রাপ্তির যোগ তৈরি করে। সেটি আপনি যদি শেয়ার মার্কেটে থাকেন তাহলে তো সেখান থেকে মাঝে মাঝেই কিছু অর্থের মুখ বা কিছু লাভ আপনি দেখতে পারেন। আবার অন্যদিক থেকে দেখতে পাওয়া যেতে পারে যে আপনি যদি লটারি বা এই ধরনের মাঝে মাঝে যদি ভাগ্য পরীক্ষা করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার মাঝে মাঝে অর্থপ্রাপ্তি আসতে পারে। আপনি যদি চাকরির সাথে সাথে কোনো একটি প্রফেশনালে আছেন, কোনো একটি বিজনেস করছেন, সেখানেও কিন্তু আপনার একটা সাইড ইনকাম ভালো আসার একটি যোগাযোগ দেখা যাচ্ছে। এবং আরেকটা জিনিস মেষের ক্ষেত্রে না বললেই নয়, সেটা হচ্ছে মেষের কিন্তু বলা যেতে পারে যে সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু একটা ভালো কিন্তু নেম ফ্রেম হওয়ার একটি যোগ আছে। যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন বা ইন্টারেস্ট আছে আগামী দিন সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নেম ফ্রেম এবং আপনার কিন্তু ওখান থেকেও একটা ভালো কিন্তু একটা ইনকামের সোর্স বা একটা স্থায়ী ইনকামের একটা জায়গা কিন্তু তৈরি করে দিতে পারে। আপনার কিন্তু পরিচিতি আসতে পারে। আপনার ক্রিয়েটিভিটি জগতে আপনি ভালো সাকসেস করতে পারবেন। আপনি যদি অভিনয় জগতে থাকেন, আপনি যদি সঙ্গীত বা বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি জগতে, সেটা আঁকা হতে পারে, যে কোনো ক্ষেত্রে সেখানেও কিন্তু জয়লাভ
হবার একটি সম্ভাবনা মেষের ক্ষেত্রে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। মেষের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বা পড়াশোনার সূত্রে বা কর্মসূত্রে কিন্তু আপনি যদি আপনার স্টেটের বাইরে যাওয়ার চেষ্টা করছেন বা চেষ্টা করছেন বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ডেভেলপ হওয়ার চান্স আছে, বিদেশ যাত্রার যোগ আছে। এই সময়টি কিন্তু আপনাদের ভ্রমণের কিন্তু একটি সুন্দর যোগ আছে। আপনার বিবাহের পরে আপনার হয়তো হাজব্যান্ড ওয়াইফরা তেমন কোনো একটা ভালো জায়গায় ঘুরতে যাননি, এই সময়টা কিন্তু একটা ঘুরতে যাওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। তবে মেষ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু সন্তান যোগ তৈরি হচ্ছে। সন্তান কিন্তু আপনার মোটামুটি জুন মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত সন্তান নেওয়ার যদি চেষ্টা করেন, সন্তান কিন্তু নিতে পারেন। এবং তারপরে আবার যদি বলা যেতে পারে যে ফেব্রুয়ারির পর থেকে মে মাস পর্যন্ত এই সময়টাও সন্তান আপনি নিতে পারেন। সন্তান যোগ কিন্তু মেষের তৈরি হচ্ছে এরকম কিন্তু। আর যদি বলা যেতে পারে মেষের জীবনে আরেকটা দিক থেকে যেটি উন্নতি বা একটা ভালো সুযোগ আসছে, মেষের যারা সেলফ প্রফেশনাল বা যারা মানি মার্কেটিং বা যারা মার্কেট টার্গেট ওরিয়েন্ট জব করেন বা যারা সেলস মার্কেটিংয়ে আছেন, যারা অনলাইন বিজনেস করছেন, যারা ই কমার্স বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ডেভেলপ আসার চান্স আছে। এবং যারা মোটামুটি যারা ব্লগার আছেন, যারা বিভিন্ন রকম সাইডে যারা কাজবাজ করেন, যারা বিজনেস প্রমোট করেন, যারা ফাইল বা ফাইল তৈরি করেন বা মানি ম্যানেজমেন্ট বা এই ধরনের কাজবাজ করেন, হয়তো দেখা গেল আপনি কম্পিউটার রিলেটেড কোনো কাজ করছেন বা কম্পিউটারে বসে কোনো জব করছেন, সেক্ষেত্রেও কিন্তু একটা ডেভেলপ দেখতে পাওয়া যাবে। মেষের ক্ষেত্রে কিন্তু একটা পূর্ণাঙ্গ বলতে গেলে কিন্তু সময়টা অনেকটা ভালো সময়। তবে মেষ একটা জায়গায় খুবই দুশ্চিন্তা করেন, সেটা হচ্ছে মেষের 7.5 স্টার্ট হচ্ছে। তবে 7.5 সময় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, মেষকে তার খরচকে একটু কমাতে হবে। খরচের মাত্রা আপনি একটু কমানোর চেষ্টা করবেন। এবং একাদশে রাহু, বেশি বাড়তি লোভ করে কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আপনি লোভে পড়ে কোনো জায়গায় যদি টাকা পয়সা ইনভেস্ট করেন বা কোনো রকম যদি লোভে পড়ে কাউকে টাকা ধার দেন বা এই কোনো ভুল জায়গায় যদি টাকা ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু 7.5 ফল আপনার জন্য নেগেটিভ আসতে পারে। আপনি এই সময় চেষ্টা করবেন মেহনতের পয়সা ইনকাম করে, অর্থাৎ পরিশ্রম করে পয়সা বা পজিটিভ সাইড থেকে পয়সা বা ব্যবসা করে পয়সা ইনকাম করার চেষ্টা করবেন। দেখবেন আপনার 7.5 প্রভাব অতটা খারাপ পাবেন না। যদি খুব 7.5 যদি সমস্যা আপনার মনে হয়, তাহলে আপনি অবশ্যই চেষ্টা করবেন হনুমান চালিসা পাঠ করার এবং প্রত্যেক মঙ্গলবার দিন নিরামিষ আহার এবং হনুমানজির পূজা অর্চনা করার চেষ্টা করবেন। এবং তার সাথে সাথে যদি পারেন আপনি 5th হাউসে কেতু এবং একাদশে রাহু, এর জন্য আপনি ছোট্ট দুটি রেমেডি করতে পারেন। আপনি চেষ্টা করবেন সপ্তাহে একদিন করে একটি গরুকে আপনি রুটি, মিষ্টি জাতীয় কোনো দ্রব্য, রুটি খাওয়াতে পারেন। সেটার জন্য আপনার রাহুর প্রভাব অনেকটা কমবে। এবং আপনি আপনার বাড়ির টয়লেটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। টয়লেট যদি ভেজা সাথে থাকে, সেক্ষেত্রে টয়লেটের জানলা খোলা রাখার চেষ্টা করবেন বা টয়লেটে হাওয়া বাতাস যেন খেলতে পারে সেরকম চেষ্টা করবেন। এবং বাড়িতে আবর্জনা এবং ময়লা এগুলোকে বাড়ির থেকে পরিত্যাগ করার চেষ্টা করুন। বাড়ি সবসময় সাফ রাখার চেষ্টা করবেন। আপনার বাড়িতে যিনি আপনার বাড়িতে যিনি এই ধরনের কাজবাজ করেন, অর্থাৎ বাড়িঘর পরিষ্কার করেন বা এই ধরনের কাজ করেন, তাকে মাঝে মধ্যে কিছু খাদ্য দিতে পারেন বা খাদ্যদ্রব্য দিতে পারেন বা মাঝে মধ্যে তাকে কিছু খাওয়াতে পারেন। এবং কেতুর জন্য আপনি আরেকটি কাজ করতে পারেন। কেতুর জন্য আপনি স্ট্রিট ডগ অর্থাৎ দেশি কুকুরকে আপনি কিন্তু মাঝে মধ্যেই প্রতিদিন সকালবেলা যদি আপনি কাজে বেরোনোর বা ব্যবসায় বেরোনোর সাথে সাথে আপনি যদি একটা রুটিন করতে পারেন যে 1 প্যাকেট বিস্কুট নিয়ে যদি আপনি পথ কুকুরকে খাওয়াতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কেতুর নেগেটিভ প্রভাব থেকে অনেকটা কিন্তু বেরিয়ে আসা যায়। এবং আর তার সাথে সাথে 7.5 জন্য তো বললাম যে আপনি হনুমান চালিসা পাঠ করবেন এবং চেষ্টা করবেন দারিদ্র ব্যক্তিকে কালো জিনিস ধার করে, সেটা আপনি অড়হর ডাল হতে পারে, অর্থাৎ আপনি কালো ডাল যেটা আছে সেটা দিতে পারেন এবং কালো বস্ত্র তাকে দান করতে পারেন। বা আপনি যদি পারেন কোনো প্রবাহমান নদীতে কালো ডাল বা কালো বস্ত্র দান করতে পারেন। এবং তার সাথে সাথে খুব ভালো হয় আপনি যদি
এই সময়টিতে কোনো তীর্থস্থানে যদি বেড়াতে যান, সেখানে যদি কোনো রকম ভান্ডারা যে দেয় না, অর্থাৎ কোনো তীর্থস্থানে পুজো দেওয়ার পরে কিছু গরিব মানুষকে, কিছু দুস্থ মানুষকে যদি তাদেরকে খাওয়া দাওয়ার একটা আয়োজন করতে পারেন, যা সেটা আপনার সামর্থ্য মতো, তাহলে কিন্তু একটা পুণ্যি অবশ্যই লাভ করা যেতে পারে। এবং অবশ্যই চেষ্টা করবেন দারিদ্র মানুষ, অভাবী মানুষ, শ্রমজীবী মানুষকে সম্মান করার চেষ্টা করবেন। শনিদেব এটুকুই পছন্দ করে। আর আপনার মধ্যে আপনার রাগকে, আপনার জেদকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। দেখবেন 7:30 সময় অনেকটা ভালো কাটাবেন। তবে মেষ রাশির অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।